সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। টেক্সটাইল সেক্টরে যারা বিনিয়োগ করেছেন আজ একটি ব্যাড ডে পার করলেন। এই সেক্টরটি আজ ভালো রকমের একটা কারেকশন দিয়েছে। অনেকে হয়তো দুশ্চিন্তায় আছেন সেক্টরটি আদৌ আর প্লে করবে কিনা। আজ আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রাখছি, সাথে আপডেট দেব এই সেক্টরের বর্তমান সময়ের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে। স্টকগুলো হলো প্যাসিফিক ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, ঢাকা ডাইং, এসকে ট্রিমস এবং আলনিমা ইয়ার্ন। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের বর্তমান অবস্থান। আজ বড় রকমের একটি কারেকশন দিল এবং দিন শেষে আমরা একটি লং বেয়ারিশ ক্যান্ডেল লক্ষ্য করছি। আর টেক্সটাইল সেক্টর দিন শেষে ক্লোজ হলো 42.6 এসে লাস্ট আপডেটে আমরা একটি রেজিস্ট্যান্স মেনশন করেছিলাম 43.4। এখানে রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সেক্টরটি কিন্তু এই জোন থেকে রিজেক্ট হলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত এক সপ্তাহ যাবৎ সেক্টরটি কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন সেটি ছিল 42.8 এবং এই সাপোর্ট লাইনটিকে কিন্তু রেসপেক্ট করছিল। কিন্তু আজকে একদিনেই কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি ছিল সেই সাপোর্ট লাইনটিকে ব্রেক করেছে এবং এখানে তার কিছুটা নিচে 42.7 ছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এই দুটো সাপোর্ট লাইনই কিন্তু আজকে ব্রেক করেছে। ব্রেক করে দিন শেষে 42.6 এসে ক্লোজ হলো। সো সেক্টরটি যেহেতু 20 এবং 50 এক্সপোনেনশিয়ালের যে মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইনটি ছিল এই দুটি সাপোর্ট লাইনকে রেসপেক্ট না করার কারণে সেক্টরটি কিন্তু কিছুটা উইকনেস প্রকাশ করলো আজ। এখন একটি বড় কোশ্চেন হচ্ছে সেক্টরটি ডাউন ট্রেন্ড কনফার্ম করেছে কিনা কিংবা এই পজিশন থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে কিনা সেটা আমরা আরও ভালোভাবে জানার চেষ্টা করব। ভলিউমের সাথে আমরা যে প্রাইস অ্যাকশনটি হলো আজকের দিনের সেটা যদি আমরা ক্লোজলি অবজার্ভ করি আমরা লক্ষ্য করছি অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হয়েছে, কিন্তু এখানে যে একটা লং নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে সেই অনুপাতে কিন্তু ভলিউম এখনও আমরা লক্ষ্য করছি না আজকের দিনে। সে অর্থে কিন্তু ভলিউম হয়নি। সো ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের একটা ডিসক্রিপেন্সি কিংবা ইনকনসিস্টেন্সি আমরা লক্ষ্য করছি। এখানে যে ভলিউম বারগুলো হয়েছিল অ্যাভারেজ থেকে অনেকটা বেশি ভলিউম নিয়ে কিন্তু কয়েকদিন ট্রেড হয়েছিল। আজকের দিনের এই যে একটা লং নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে এটি যদি এ ধরনের একটা বড় ভলিউম বার নিয়ে যদি হতো প্রাইস অ্যাকশনের সাথে কিন্তু ভলিউমের আমরা তখন বলতাম যে একটা কনসিস্টেন্সি রয়েছে, কিন্তু বর্তমানে যে একটা লং নেগেটিভ প্রাইস অ্যাকশন হলো সে অর্থে কিন্তু ভলিউম হয়নি। সো যে ইন্টেন্সিটি নিয়ে আজকে ফলটি হয়েছে সে অনুপাতে কিন্তু ভলিউম হয়নি, এটি একটি ব্যাপার। এছাড়া আমরা যদি উইকলি চার্টে আরেকটু ভালোভাবে যদি ক্লোজলি অবজার্ভ করি সেক্টরটি কিন্তু সাপোর্ট নিয়েছিল 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এবং এই সাপোর্ট লাইনটি এক্সিস্ট করছে 42.5-এ এবং 42.5 থেকে 42.4 এখানে স্ট্রং সাপোর্ট রয়েছে। তো উইকলি চার্টে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি সেক্টরটি কিন্তু এখনও প্লে করা শুরুই হয়নি। প্লে করা শুরু হবে যখন উইকলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন এই লাইন ব্রেকআউট করে ঘুরে দাঁড়াবে, অর্থাৎ 43.5 এর উপর যখন সেক্টরটি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে তখন কিন্তু প্লে শুরু হবে। সো সেক্টরটি কিন্তু এখনও প্লে শুরুই হয়নি, কারণ এই সেক্টরের বেশিরভাগ স্টকই কিন্তু এখনও ফ্লোর প্রাইসে অবস্থান করছে। হাতে গোনা হয়তো 2-4-5টি স্টক প্লে করেছে। সো আমরা লাস্ট টাইম আপনাদেরকে যে টার্গেটটি দিয়েছিলাম 45 যে টার্গেটটি দিয়েছিলাম আমরা একটু কমিয়ে রাখছি, কারণ উইকলি চার্ট আমরা দেখতে পাচ্ছি বডি পর্যন্ত যে রেসিস্ট্যান্স যে ক্যান্ডেলগুলোর বডি পর্যন্ত রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 44.8। আমরা 2 পয়েন্ট কমিয়ে রাখছি, কিন্তু আমরা এই টার্গেটটি এখনও ঠিক রাখছি। সেক্টরটি প্লে শুরু হবে 43.5-এর উপরে গেলে সেক্টরটি আপ ট্রেন্ড কনফার্ম করবে। সেক্টরটি জাস্ট একটা অ্যাটেম্প্ট নিয়েছে এটিকে ব্রেকআউট করার এবং এই অ্যাটেম্পটি নিয়েছে কিন্তু ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু অ্যাটেম্প্ট নিয়েছে। এখন নেক্সট ট্রেডিং সেশনে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যেহেতু সেক্টরটি 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনকে যেহেতু রেসপেক্ট করেনি সেক্টরটি হয়তো চেষ্টা করবে
2.7 কিংবা 8 এর উপরে ঘুরে দাঁড়ানোর। এখান থেকে হয়তো রিজেক্ট যদি হয় আবার এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে 42.5 থেকে 42.4 এই জোনটিতে এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে ঘুরে দাঁড়াবে। সো সেক্টরটি কিন্তু স্টিল আরেকটু নিচে নামতে পারে এবং নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে ক্যান্ডেলস্টিক রিভার্সাল সিগন্যালগুলো ফলো করতে হবে। এখানে এসে যদি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয় কিংবা স্পিনিং টপ কিংবা হ্যামার, বুলিশ হ্যামার যে ক্যান্ডেলগুলো আছে, এই রিভার্সাল সিগন্যাল যে ক্যান্ডেলগুলো দেয় সেই ক্যান্ডেলগুলো সিগন্যাল অনুযায়ী আমাদেরকে নতুন করে এন্ট্রি নিতে হবে। আপাতত নতুন করে এন্ট্রি না নেওয়াটাই বেটার। আবার যদি সেক্টরটি এখান থেকে রিটার্ন করতে সক্ষম হয় 42.8 এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় নেক্সট উইক, আমরা চাইলে নতুন করে আবার এন্ট্রি নিতে পারি। এখন যে বিষয়টি আমাদেরকে আরও গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে যে স্টকগুলো বর্তমান সময় পারফর্ম করছে সেই স্টকগুলো আদৌ সাস্টেইন করবে কিনা এবং কোন পয়েন্ট থেকে ঘুরে দাঁড়াতে পারে, এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ এখন সেক্টর পারফর্ম করলেও কিন্তু সবগুলো স্টক ইকুয়ালি পারফর্ম করছে না। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যাসিফিক ডেনিমস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমান সময়ে একটি হাই পারফর্মিং স্টক টেক্সটাইল সেক্টরে এবং এই স্টকটি নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছি। আজ আমরা ডে চার্টে একটি চ্যানেল ড্র করেছি এবং এই চ্যানেলের যে লাইনটি, ট্রেন লাইনটি, এটি সাপোর্ট হিসেবে কাজ করছে এবং এই লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং আমরা লক্ষ্য করছি এই ট্রেন লাইন বরাবর এসে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো এই জোনটিতে কিন্তু আজকে সাপোর্ট পেয়েছে। কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা লাস্ট যে ট্রেনটি সেটিকে আমরা বেস লাইন ধরে আমরা এই ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টটি ড্র করেছি এবং আমরা দেখলাম যে এটি আমরা লক্ষ্য করছি এই লাস্ট ট্রেন থেকে 38% থেকে কিছুটা বেশি রিট্রেস করেছে। আমরা এর আগেরও একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম যে যখন কোনো স্টক স্ট্রং বুলিশ মোমেন্টামের মধ্যে থাকে তখন ইউজুয়ালি 38% পর্যন্ত কারেকশন দেয়। সো আজকের দিনের যে কারেকশনটি হয়েছে এটি কিন্তু একটি রিজনেবল কারেকশন হয়েছে, যদিও একদিনে অনেকটা ফল করলো। এখন নেক্সট ট্রেডিং সেশনে যদি এটি 15.5 এর উপর কাম ব্যাক করতে পারে তাহলে এখানে আমরা একটি সাপোর্ট পেয়ে যাচ্ছি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে। 38%-এর যে সাইকেল, একটি কারেকশন সাইকেল কমপ্লিট করেছে বলে আমরা ধরে নেব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা এই চ্যানেলটিকে রেসপেক্ট করছে বলে আমরা ধরে নেব যদি ফার্দার এই স্টকটি আর নিচে না নামে। আর ভলিউমের সাথে যে প্রাইস অ্যাকশনটি হয়েছে এখানেও কিন্তু আমরা একটা ডিসক্রিপেন্সি লক্ষ্য করছি। ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে কিন্তু ফলিং ইন্টেন্সিটি ছিল অনেক হাই, একটা লং বেয়ারিশ ক্যান্ডেল। সো যে অনুপাতে স্টকটি আজ ফল করেছে সেই অনুপাতে কিন্তু ভলিউম হয়নি, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো এখানে আমরা একটা ভলিউমের সাথে প্রাইস অ্যাকশনের একটা ডিসক্রিপেন্সি কিংবা ইনকনসিস্টেন্সি লক্ষ্য করছি। আর এলিয়ট ওয়েভ থিওরি অনুযায়ী এখানে এখন স্টকটি থার্ড ওয়েভ রান করছে। সো থার্ড ওয়েভ আমরা লক্ষ্য করছি এখন দুটো আইডেন্টিক্যাল ওয়েভ ক্রিয়েট হয়েছে, কিংবা আমরা এটাকে এভাবে অ্যাসেস করতে পারি থার্ড ওয়েভ রানিং। থার্ড ওয়েভ কিন্তু 5টি ওয়েভের মাধ্যমে তার থার্ড ওয়েভটি কিন্তু কমপ্লিট করতে পারে। নেক্সট ট্রেডিং সেশনে যদি এই সাপোর্টটিকে কোনো কারণে রেসপেক্ট না করে এই ট্রেন লাইনটিকে, পরবর্তী যে সাপোর্টটি হবে 14 টাকা 80 পয়সা একটি সাপোর্ট এবং তার নিচে আছে 14 টাকা 60 পয়সায় 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট লাইন 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি। কেননা এর আগেও যে র্যালিটি করেছিল এটি 15 টাকা 50 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল, করার পর কিন্তু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নেয়। যদিও কিছুটা ম্যানিপুলেশন হয়েছে, কিছুটা নিচে নেমেছে, কিন্তু পরবর্তী ট্রেডিং সেশনে কিন্তু আবার কামব্যাক করেছে ইমিডিয়েটলি। সো এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। সো দিস টাইম অলসো এই স্টকটি যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেক করে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন প্রাইস পয়েন্ট লেভেলে রয়েছে 14 টাকা 60 পয়সায়, এই সাপোর্টটিকে রেসপেক্ট করছে কিনা। যদি সাপোর্টটিকে রেসপেক্ট করে এখান থেকে আবার হয়তো ঘুরে দাঁড়াবে, ঘুরে দাঁড়িয়ে হয়তো আরেকটি ওয়েভ থার্ড ওয়েভ রান করবে, থার্ড ওয়েভ রান করবে। সো বেসিক্যালি এটি হবে সাব ওয়েভ। কিন্তু কোনো কারণে যদি স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে সাপোর্ট লাইন এটিকে যদি রেসপেক্ট না করে অ্যালার্ট হয়ে যেতে হবে, রেড অ্যালার্ট এই স্টকটির জন্য। এই স্টকটি স্লো হয়ে যেতে পারে। as long as স্টকটি এই চ্যানেলের মধ্যে অবস্থান করছে, স্টকটি থার্ড ওয়েভ রান করবে এবং আপ টু আমরা যে টার্গেটটি দিয়েছিলাম 19 থেকে 20 সেই টার্গেটটি অ্যাচিভ করবে। আর যদি চ্যানেলটি ব্রেক করে পরবর্তী ক্রুশাল সাপোর্ট যে কি সাপোর্ট হবে
সেটি হচ্ছে 14 টাকা 60 পয়সা, এবং 14 টাকা 60 পয়সার নিচে নেমে গেলে স্টকটি অনেক স্লো হয়ে যেতে পারে। সো এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট রয়েছে 14 টাকা 80, এবং ফিবোনাচি চার্টও আমরা 50% যে রিট্রেসমেন্ট সাইকেল সেটি হচ্ছে 14.8। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট, তার নিচে রয়েছে 14.6, 14 টাকা 60, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট। এই বিষয়টি আমাদেরকে এখন গুরুত্ব সহকারে নেক্সট উইক আমরা ওয়াচ করব এবং দেখব এটি কেমন বিহেভ করছে এই জোনটিতে। আর যদি এই ট্রেন লাইন থেকে যদি ঘুরে দাঁড়ায় তাহলে স্টকটি অনেকটা গতিশীল থাকবে এবং পরবর্তী টার্গেট হবে স্টকটির জন্য 19 টাকা 30 পয়সা থেকে 20 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি একটা ব্রেকআউট দিয়েছিল 12 টাকা 80 পয়সায়। ব্রেকআউট দেওয়ার পর এটি 15 টাকা 10 পয়সা পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছে এবং এখান থেকে রিজেকশন আমরা লক্ষ্য করছি, এবং আজকের দিনে কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং। সো স্টকটি কিন্তু ফার্দার আরও পড়তে পারে, কারণ ফলিং ইন্টেন্সিটিটা কিন্তু হাই, অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু আজকে প্রাইস অ্যাকশনটি হয়েছে। সো সেক্টর এই স্টকটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 12 টাকা 80, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট, কারণ এটি ব্রেকআউট দিয়েছিল। এখন এই ব্রেকআউট পয়েন্টটিকে রিটেস্ট করতে পারে। এর আগের আলোচনায় আমরা আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকটি ফার্দার ডাউন হতে পারে। এখানে একটা গ্যাপ আপ দিয়ে উঠেছিল, আমরা আপনাদেরকে বলেছিলাম এই গ্যাপটা ফিল করতে পারে। সো এই সপ্তাহে আমরা লক্ষ্য করছি এই গ্যাপটা অনেকটা ফিল করে ফেলেছে। সো এখান থেকেও কিন্তু ঘুরে দাঁড়াতে পারে, গ্যাপটা ফিল হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে রিজেকশন মিন্স এই জোনটাতে সাপোর্ট নিচ্ছে 13 টাকা, এই জোনটাকে এই জোনটিতে ভালো রকমের সাপোর্ট পাচ্ছিল লাস্ট টাইম। এবং আমরা যদি আওয়ারলি চার্ট দেখি, আওয়ারলি চার্টও আমরা লক্ষ্য করছি রিজেকশন, এবং এই জোনটিতে কিন্তু সেল প্রেশার কিন্তু খুব একটা ছিল না। সো ইভিন্স টেক্সটাইলের জন্য নেক্সট ট্রেডিং সেশনটি হবে একটা ক্রুশাল ডে। এই জোনটিতে যদি কোনো কারণে আসে এখানে একটা রিটেস্ট হওয়ার সম্ভাবনা আছে, এবং এখান থেকে যদি সারভাইভ করে যায় তাহলে এখান থেকে ইউটার্ন নেবে, ইউটার্ন নিয়ে স্টকটি ফার্দার মুভ করবে। আর এই স্টকটির জন্য একটি রেসিস্ট্যান্স হবে 15 টাকা 40 পয়সা। এই ট্রেন লাইন বরাবর রেসিস্ট্যান্স রয়েছে, প্লাস এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্সটি রয়েছে 15 টাকা 30 পয়সা। সো 15 টাকা 30 পয়সা এই স্টকটির জন্য একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, এবং এই ট্রেন লাইনটিও রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে। স্টকটি যদি সাকসেসফুলি এই রিটেস্টটি কমপ্লিট করে কিংবা এখান থেকে যদি ইউটার্ন নেয়, তখন এই স্টকটি আপ টু 17 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা অনেকটা হোপফুল ছিলাম। এখানে যেহেতু ভালো একটা মানি ফ্লো নিয়ে স্টকটি ড্রাইভ দিয়েছিল, আমরা আশা করছিলাম যে এই জোনটিকে ব্রেকআউট করে থার্ড ওয়েভের দিকে এগোবে, কিন্তু স্টকটি 16 টাকা 60 কিংবা 70 এই জোন থেকে কিন্তু ছিটকে পড়ে এবং এখান থেকে কিন্তু কারেকশনে পড়ে যায়, এবং আজকে কিন্তু অনেকটা উইকনেস প্রকাশ করেছে স্টকটি। একদিনেই কিন্তু আমরা লক্ষ্য করছি 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, এটিকে একদিনেই কিন্তু ব্রেক করে দিন শেষে আমরা লক্ষ্য করছি 13 টাকা 80 পয়সা এসে ক্লোজ হয়। তো এই স্টকটির ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই স্টকটি 14 টাকা 60-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে এটি আবার প্লে করবে। এটি একটি গুড পারফর্মিং স্টক, কিন্তু আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না, যদিও মানি ফ্লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো স্টকটির ক্ষেত্রে, কিন্তু মানি ফ্লোর সাথে আমরা প্রাইস অ্যাকশনের একটা ইনকনসিস্টেন্সি এই স্টকটির ক্ষেত্রে লক্ষ্য করছি। সো এই স্টকটি এখন স্ট্রং ডিমান্ড জোনে অবস্থান করছে, এটি অলমোস্ট তার ফ্লোর প্রাইসের কাছাকাছি চলে এসছে। সো এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল পজিশনে আছে, তবে 14 টাকা 60-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তখন আমরা এন্ট্রি নেওয়াটা এই স্টকটির জন্য বেটার, গতিশীল থাকবে 14 টাকা 60 কিংবা 70-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হলে। আর এই স্টকটি যদি টেক্সটাইল সেক্টর পারফর্ম করে, স্টকটির গন্তব্য হতে পারে এই জোনটিতে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 18 টাকা, সেকেন্ড টার্গেট সেট করতে পারি 23 থেকে 24 টাকা। এখন ডে চার্টে দেখে নিচ্ছি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটির সাপোর্ট পয়েন্ট ছিল 31.4 এবং এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলের সাপোর্ট ছিল 31। আমরা এর আগের আলোচনায় আপনাদেরকে মেনশন করেছিলাম 31.4 থেকে 31 এই স্টকটির জন্য একটা স্ট্রং সাপোর্ট। আজকে কিন্তু এই সাপোর্টটি থেকে কিছুটা নিচে অবস্থান করে 30.6-এ এসে ক্লোজ হয়। এই স্টকটির ক্ষেত্রেও আমরা কিছুটা ডিসক্রিপেন্সি লক্ষ্য করছি। এখানে একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট দিয়েছিল, এই স্টকটি ব্রেকআউট দিয়েছিল, কিন্তু আমরা লক্ষ্য করছি আলট্রা হাই ভলিউমে কিন্তু এই ব্রেকআউটটি দিয়েছিল,
কিন্তু ইন্টারেস্টিংলি এই যে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটিকে কিন্তু স্মল ভলিউমে কিন্তু এটি ব্রেকডাউন হয়েছে। সো বেয়ারিশ মার্কেটে অনেক সময় এটা হয়, স্মল ভলিউম নিয়ে কিন্তু অনেকটা লং প্রাইস অ্যাকশন হয়। সো স্টকটি কিন্তু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি, যেহেতু স্টকটিতে হিউজ মানি ইনফ্লো আমরা লক্ষ্য করছি এবং ভালো একটা পারফর্মও করছে। স্টকটি একটা ভালো রকমের কারেকশনও দিয়েছে। এখন এখানে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যে সাপোর্ট লাইন সেটি অবস্থান করছে 29.7 প্রাইস পয়েন্ট লেভেল, 29 টাকা 70 এই সাপোর্টটি রয়েছে। সো স্টকটি ফার্দার আরেকটু নিচে নামতে পারে এই জোন থেকে, কিংবা 29 এই জোনের আশেপাশে কোনো একটা পয়েন্ট থেকে আবার সাপোর্ট নেবে এবং সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি। সো লাস্ট টাইম আমরা আপনাদেরকে মেনশন করেছিলাম উইকলি চার্টে 35 একটি ক্রুশাল পয়েন্ট। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্ট্যান্স লাইন, এই রেসিস্ট্যান্স লাইন থেকে কিন্তু আবারও রিজেক্ট হয় এবং ফাইনালি এটি কিন্তু একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি উইকলি চার্টে। তো স্টকটি কিন্তু ফার্দার আরেকটু নামতে পারে এবং সেক্ষেত্রে 28.7 পর্যন্ত চলে আসতে পারে। আমরা 29 এখানে তো প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্টটি পাচ্ছি এবং ডে চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি রয়েছে 29.7-এ, কিন্তু উইকলি চার্টে এটি 28.9 কিংবা 29 এই জোনটিতে কিন্তু স্ট্রং সাপোর্ট স্টকটির জন্য। এখন ডে চার্টে দেখে নিচ্ছি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে লাস্ট টাইম আমরা আপনাদেরকে যে রেসিস্ট্যান্স মেনশন করেছিলাম 45.4, এই জোন থেকে কিন্তু রিজেক্ট হয়। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই জোনটিতে কিন্তু একটা ভালো ভলিউম আছে এবং এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার আছে। তবে বর্তমান যে ভলিউমের ধারাবাহিকতা ছিল আমরা লক্ষ্য করছি, এই ধারাবাহিকতায় স্টকটি যদি কন্টিনিউ করতো তাহলে এই রেসিস্ট্যান্সটি কিন্তু ব্রেকআউট করতে সক্ষম হতো এবং পরবর্তী রেসিস্ট্যান্স ছিল 47। স্টকটি কিন্তু ব্রেকআউট করে কিছুটা প্রাইস অ্যাকশন করেছিল 47 পর্যন্ত কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছিল, 46.9 কিংবা 47 প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু লাস্ট দুদিন কিন্তু ভলিউমের ধারাবাহিকতা ঠিক ছিল না। আজকে যে একটা লং বেয়ারিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি সেই অনুপাতে কিন্তু ভলিউম কম ছিল। সো এই স্টকটিতে কিন্তু মানি ইনফ্লো স্টিল হায়ার দেন মানি আউটফ্লো। সো এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলে বেশ কয়েকটি রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি। সো যার কারণে এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার রয়েছে। সো স্টকটি হয়তো ফার্দার আরেকটু কারেকশন হবে, এটি হয়তো 38 কিংবা 37 এই জোনটিতে এসে এখানে আমরা লক্ষ্য করছি 37.9 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট রয়েছে 39 পয়েন্ট থেকে সাপোর্ট এবং এখানে বিভিন্ন পয়েন্টে সাপোর্ট রয়েছে। সো এখানে আশেপাশে কোনো একটি জোনে এসে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এছাড়া আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি এবং লক্ষ্য করছি স্টকটি 38% থেকে কিন্তু কিছুটা বেশি কারেকশন দিয়েছে আজ। সো নেক্সট সাপোর্টটি রয়েছে ফিবোনাচি সাইকেলে 50%-এর যে সাইকেল সেটি রয়েছে 39.3, 39 টাকা 30 পয়সা একটি সাপোর্ট এবং এর পরের সাপোর্টটি রয়েছে 61%-এর সাইকেল যেটি রয়েছে 37.4, 37 টাকা 40 পয়সা এবং তার উপরে 38 টাকা লেভেলে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। বন্ধুরা, টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের 5টি হাই পারফর্মিং স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।